ফাঁসির দড়ি ধেয়ে আসছে, ফাঁসির দড়ি ধেয়ে আসছে, নাবালক সমন্বয়কেরা ভয়ে কাঁপছে। ফাঁসির দড়ি ধেয়ে আসছে, নাবালক সমন্বয়কেরা ভয়ে কাঁপছে। না, এটা আমি বলি নাই, খোদ নাবালক সমন্বয়ক আব্দুল নামের একটা আছে না, কি হাসানাত আব্দুল নাকি কি আব্দুল্লাহ নাকি যেন নাম, সে আব্দুলে বলছে যে আব্দুল কয়দিন কালকেও বলছে তারে না জিগায় কেন উপদেষ্টা নিয়োগ দেওয়া হলো। সে আব্দুল এখন ভয়ে কাঁপছে। কি ভয়ে কাঁপছে? যে রাজনৈতিক নেতারা এক হয়ে যাচ্ছে আর ফাঁসির দড়ি তাদের দিকে ধেয়ে ধেয়ে আসছে। আসবেই তো বাবারা, তোমরা বুঝে না বুঝে ফাঁদে পড়ে জামাতের হিজবুতির ফাঁদে পড়ে তোমরা দেশের যে ক্ষতি করছ, যতগুলো মানুষের জান নিছ, যত জান ও মালের ক্ষতি করছ, যতগুলো থানা পুড়ছ, যতগুলো মানুষকে ঝুলিয়ে মারছ এবং মব কিলিং করতেছ, এগুলো কি ভালো করতেছিলা? জনগণ তোমাকে কেন ছাড়বে? ফাঁসির দড়িতে তোমাকে ঝুলতে হবেই, স্বাভাবিক। তোমরা শেখ মুজিব নাম নিলেই পেটাবা, তোমরা জয় বাংলা স্লোগান দিলেই মারবা, আওয়ামী লীগ শব্দ তোমরা উচ্ছেদ করে দিবা। তো তোমরা আবার জনগণ পুলিশকে পিটাবা, আগুন দিয়ে পুড়িয়ে দিবা, জ্বালিয়ে দিবা, নৃশংসভাবে হত্যা করে ঝুলিয়ে রাখবা। তো তোমাদের ফাঁসির দড়িতে ঝুলতে হবে না? এটা আগে মনে ছিল না? শুরু তো হয়ই নেই। তোমাদের কি পরিণতি হবে? আমি তো ভদ্র ভাষায় বলছি যে জনগণ তোমাদের পেটে পাড়া দিয়ে গুবের করে ফেলবে, ভদ্র ভাষায় বলছি আর কি। তোমাদের যে একজনের কি পরিণতি হবে তোমরা এখনো জানো না। ইতিহাস থেকে শিক্ষা নেওয়া নাই। এই বাংলাদেশ 30 লক্ষ মানুষের রক্ত এবং 3 থেকে 5 লক্ষ নারীর সম্ভ্রমের বিনিময়ে অর্জন করা দেশ। সে দেশকে তোমরা আবার 71 সালে ফিরিয়ে নিয়ে যাবা? বাংলার জনগণ বসে থাকবে? একটুও না। সাময়িক একসাথে কিছু সময়ের জন্য সব মানুষকে বোকা বানানো যায়, কিন্তু সব সময় সবক্ষণ তুমি তো জনগণকে বোকা বানায় রাখতে পারবে না। না ইনুস পারবে, না তোমার আসিফ সার পারবে, না রেজওয়ানা পারবে, না ওই যে লুঙ্গিবাম ফ্রডমাজার পারবে, সিঙ্কু বানরটা পারবে না, পারবা না। জনগণকে কয়দিন বোকা বানায় রাখবা? অলরেডি মিছিল শুরু হয়ে গেছে। তোমরা সবাই বাট পার। তোমরা যারা সমন্বয়ক এবং যারা উপদেষ্টা হইছ তারা সবাই বাট পার। আর্মি হলো তোমাদের পাহারাদার, আর্মি হলো তোমাদের ঠিকাদার। এটা জনগণ, তোমাদের লোকেরা মিছিল করতেছে। আমরা তো মাঠে নামি নাই। আমরা যারা মুক্ত চিন্তার মানুষ, যারা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ, তারা তো মাঠে এখনো নামেই নাই। তোমরাই মিছিল করতেছ যে এরা সবাই বাটপার, এরা সবাই বাটপার। তো তোমাদের লোক তোমাদের বাটপার বলে আর ক্ষমতাচ্যুত হয়ে গেলে, আর্মির পাহারা সরে গেলে তোমাদের কি পরিণতি হবে? বা মুক্তিযুদ্ধের সরকার বা দেশের পক্ষের সরকার আসলে বা রাজনীতিবিদের ক্ষমতায় আসলে তোমাদের তো ফাঁসির দড়িতে ঝুলতে হবেই। কাঠ খেলে আংরা হাঁকতে হবে না? তোমরা কি করছো জানো না? তোমরা কি করছো এবং কি করতেছ? তোমরা যে পাকিস্তানের মদতে এগুলো করলা, আর একটা সাম্রাজ্যবাদী শক্তি ক্লিন্টন ফাউন্ডেশনের মদতে এনুসমিয়ার উস্কানিতে যেগুলো করলা, তখন তো ফল ভোগ করতে হবে না? অবশ্যই ভোগ করতে হবে, করতে হবে। আজ না হোক কাল ভোগ করতেই হবে। এখনই বলা শুরু করছো, তোমরাই বলা শুরু করছো, আমরা তো বলি না এখনো। আমরা শুধু বলছি ফল ভোগ করবা, তোমরা এখনই বলতেছো ফাঁসির দড়ি ধেয়ে আসতেছে। আসবেই তো। দেশ তো রাজনীতিবিদরাই চালাবে, দেশের রাজনীতি তো রাজনীতিবিদরাই করবে। তোমরা পারবা? তোমরা তো ব্যবহৃত হয়েছ দাবার গুটির মতো। তোমরা দাবার গুটির মতো ব্যবহৃত হয়েছ যারা খেলতেছে তোমাদের পিছন থেকে। এই বোধ তো তোমাদের হয় নাই। ওই বোধ হইলে তো, ওই বোধ থাকলে তো আর যাইতা না এদের পক্ষে মাঠে নেমে কোন সন্ত্রাস জ্বালাও পোড়াও করতে না। তোমরা আবার নিজেদের বিপ্লবী দাবি করো। তোমরা নিজেদের কি বিপ্লবী? কি জীবনে কয় সেকেন্ড জেল কাটছ? কয় সেকেন্ড? আর 30 লক্ষ মানুষ জীবন দিচ্ছে, সেই 71-এর চেতনাকে তোমরা মুছে ফেলবা? তোমরা মুজিব নাম নিলে তো আর চাপার মধ্যে ঘুষাবা। মুক্তিযুদ্ধ পরিচয় দেওয়ার পরেও তারে এই নাবালক পোলাপান একটা বাপের চেয়েও বেশি পড়াবা, তাদের মারবা, পিটাবা। তোমাদের ছেড়ে দিবে জনগণ? তোমাদের জনগণ ছেড়ে দিবে? দিবে না, দিতে পারে না, দেওয়া উচিত না। একদিন এই জমিনে, এই বাংলার জমিনে তোমরা যারা তথাকথিত মেয়দ হয়ে বিপ্লবী আছো না, 158 জন নাকি ছিল, একজন তো মারা গেছে, ওটার কথা বাদ। আর যেগুলো বেঁচে আছো বাংলাদেশে থাকবা, আর যারা পালাই গেছে তারা তো গেছেই। যারা দেশে থাকবা, যারা আমার কি বিষয় এখনো পায় সারণে, তাড়াতাড়ি নিয়ে পালাও, নাহলে পরিণতি কি হবে নিজেরাই তো বুঝতেছো। তোমরাই বলতেছো ফাঁসির দড়ি ধেয়ে আসছে, রাজনীতিবিদরা এক হচ্ছে। তো রাজনীতিবিদরা এক হবে না তো কারাই হবে? রাজনীতিবিদরাই তো দেশ চালাবে। তোমরা চালাবা? চালাইতে পারতাছ?
3 মাসে এক ইদ্যৎকালীন পার না হইতেই এক ইদ্যৎকালীন সময় পার না হইতেই তো তোমরা দেশে 12টা বাজায় দিছ। দেশের রিজার্ভ নিয়ে আসছ বলতেছে 20 বিলিয়নের নিচে, 20 বিলিয়নের নিচে তো 2 বিলিয়ন হয়। ওই শূন্য আছে কিনা আমার তো সন্দেহ আছে, আমার তো যথেষ্ট সন্দেহ আছে এই দেশের রিজার্ভে টাকা আদৌ আছে কিনা। তাহলে তাড়াতাড়ি বকে এনে তো তাল বাহানা করতো না, করতো কি হাসানাত নাকি আব্দুল, মিস্টার আব্দুল তোমরা যে বাটপার, তোমরা তোমাদের লোকই বুঝে গেছে, আমাদের আর বলতে হচ্ছে না বাটপার। আমরা আগে বলছি দেখি আমাদের কত দোষ হয়ে গেছে। অপেক্ষা করো, কেবল তো শুরু হয় নাই। শুরু না হইতে সিগারেট লাগাই দিছ, হলকুম শুকাইতেছ, ফাঁসির দড়ি ধেয়ে আসছে। আর কটা দিন সবুর করো বাবা, রসুন তো তোমরাই বলছ, দেখবা কেমন লাগে। যা করছ আর ফল ভোগ করতে হবে না, অবশ্যই ভোগ করতে হবে। তোমাদের পরিণতি একজনেরও খুব একটা ভালো হবে না, কারণ তোমরা দেশের যে সর্বনাশ করছ আর যতগুলো মানুষের জান নিছ, এগুলো হিসাব দিতে হবে, অবশ্যই দিতে হবে। নিউজ থেকে শুরু করে তোমরা যারা সমন্বয়ক আছ, ওই 157 জন, আবার সেলা হলে এখন তো সারা দেশে খুঁজে পাওয়া যায় সমন্বয়কের ছোটে খোলায় না, যে ডাইনে সমন্বয়ক, বায়ে সমন্বয়ক, উপরের সমন্বয়ক, নিচের সমন্বয়ক, উত্তরে দক্ষিণে 5 কোটি আওয়ামী লীগের নেতাকর্মী থাকতে শেখ হাসিনাকে পালাই গেছে। তোমরাই বলো শেখ হাসিনা পালাই গেছে, তাহলে তোমাদের কি পরিণতি হবে বুঝো না? আওয়ামী লীগের নাম মিছিল করার পোস্ট দেওয়ার লোক খুঁজে পাওয়া যায় না এখন আওয়ামী লীগের পক্ষে। আর তোমাদের খুঁজে পাওয়া যাবে? তোমরা তো খারাপ ভাষায় বলতে হয় না, ওটা বললাম না, খারাপ ভাষা বলা নিষেধ। তোমরা তো আওয়ামী লীগের তো তোমরা কি, আওয়ামী লীগ যদি হাতি হয় তোমরা তো সারবো গাও না, মানে ছাগল তো দূরে, তোমরা তো সারবো গাও না। বুঝতে পারছ মিস্টার আব্দুল, নাহিদ গম? তোমাদের ফলাফল তোমরা নিজেরাই বুঝতে পারতেছ যে তোমাদের দিকে ফাঁসির দড়ি ধেয়ে আসছে। অপেক্ষা করো, তোমাদের কি পরিণত হবে, জাস্ট ওয়েট এন্ড সি।